ডিসেম্বর মঙ্গলবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের আন্তর্জাতিক খবর। শেষ পর্যন্ত সিরিয়ার বাশার সরকারের পতন হলো। বিদ্রোহীরা দামাস্কাস দখল করার সাথে সাথে 24 বছরের এই সরকারের পতন ঘটল। দেশ ছেড়ে সস্ত্রীক পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী বাশার। বিদ্রোহী বাহিনীর কমান্ডার হাসান আব্দুল ঘানি বিবৃতি দিয়ে জানিয়েছেন, সিরিয়া পূর্ণাঙ্গভাবে স্বাধীন হয়েছে। সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ কি সময় বলবে। আইন প্রণেতাদের অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে হেরে গেলেও মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত পদে থাকার ইচ্ছে প্রকাশ করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। 2027 সালের মে মাস পর্যন্ত মেয়াদ রয়েছে ম্যাক্রোর। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী দিনে খুব দ্রুত নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। বার্নিয়ের সরকারের পতনের জন্য তিনি দায়ী করেন বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট এবং দক্ষিণপন্থী ন্যাশনাল র্যালি দলকে। শুরু হয়ে গেল চীন আফগানিস্তান মালবাহী ট্রেন চলাচল। প্রথম যাত্রার মালগাড়িটিতে বৈদ্যুতিক পণ্য সরঞ্জাম ও অন্যান্য কাঁচামাল বোঝায় 55টি কন্টেনার রয়েছে। এটি চীনের নানটিং থেকে ছেড়ে উজবেকিস্তান হয়ে 20 দিনের মধ্যে আফগানিস্তানের হাইরাতান বন্দরে পৌঁছবে বলে আশা প্রকাশ করা হয়েছে। 2016 সালে দুই দেশের মধ্যে এই ট্রেন যোগাযোগ চালু থাকলেও আফগানিস্তানে আমেরিকা ও ন্যাটোর চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে দীর্ঘদিন এই পরিষেবা বন্ধ ছিল। নেদারল্যান্ডের হেগ শহরের একটি ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণে মারা গেছেন অন্তত 5 জন, আহত 5-এর বেশি। ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে বহু মানুষ। এই বিস্ফোরণের কারণ বা কারা বিস্ফোরণ ঘটালো বিশদে এখনো কিছু জানা যায়নি। আফগানিস্তানের স্বাস্থ্য খাতে বড় পদক্ষেপ নিল সংযুক্ত আরব আমিরাত। দেশটির বিভিন্ন প্রদেশে 10টি নতুন মাতৃসেবা কেন্দ্র চালু করল ইউএই পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, তারা আফগানিস্তানের স্বাস্থ্য বিষয়ক ক্ষেত্রে বেশ কিছু মৌলিক পরিষেবা নিয়ে আসবে। সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ হোক, ঢাকার মাটিতে বার্তা দিলেন ভারতের বিদেশ সচিব। বার্তা দিলেন দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও বেশি করে মজবুত করার। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। 2024 সালে শুধু প্রাকৃতিক দুর্যোগে বিশ্বজুড়ে ক্ষতির পরিমাণ $31,000 কোটি। তাপপ্রবাহ, খরা, অতিবর্ষণ, ঘূর্ণিঝড় দাবানল সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 2023 সালের তুলনায় 2024 সালে বিশ্বজুড়ে ঘটা প্রাকৃতিক দুর্যোগের হার ছিল 6%। 2024 সাল ছিল বিশ্বের মানব ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর। যুক্তরাজ্যের সুপার সাইক্লোন দারাক এর আঘাতে বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ, ঘরছাড়া মানুষের সংখ্যা অগুন্তি। এই ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 150 কিলোমিটার। বাতিল করা হয়েছে বহু বিমান যাত্রা, বন্ধ করে দেওয়া হয়েছে বহু সড়কের যান চলাচল। আসছি দেশের খবরে। হিংসা বিধ্বস্ত মণিপুর ইস্যুতে এবার উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজধানী। যন্তর মন্তরে ইন্ডিয়া মঞ্চের ধর্ণা সভা থেকে বীরেন সিং এর বরখাস্তের দাবি উঠল। জাতি হিংসায় ক্ষতিগ্রস্তদের তালিকা দিতে বলল সুপ্রিম কোর্ট। এটা হিন্দুস্তান, সংখ্যাগরিষ্ঠ হিন্দু, সংখ্যাগরিষ্ঠর মত অনুযায়ী দেশ চলবে, বিশ্ব হিন্দু পরিষদের সভায় মন্তব্য করেছেন হাইকোর্টের বিচারপতি। আগেও এমন মন্তব্য করেছেন বিচারপতি শেখর কুমার যাদব। নিন্দা জানালো সিপিআইএম পলিট ব্যুরো। আরবিআইয়ের 26তম নতুন গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হলেন তিনি। উপাসনাস্থলে আইন লঙ্ঘন থামাতে হবে সুপ্রিম কোর্টকে, আবেদন সিপিআইএম পলিট ব্যুরোর। রাজ্যসভার চেয়ারম্যান ধনখড় পক্ষপাত দুষ্ট তাঁকে অপসারণের উদ্দেশ্যে অনাস্থা আনতে চলেছেন বিরোধীরা। জম্মুর পুঞ্চে নিয়ন্ত্রণ রেখায় পাতা ল্যান্ডমাইনে পা বিস্ফোরণে মৃত্যু হল এক জওয়ানের, শোকস্তব্ধ তাঁর সহকর্মীরা। পাঞ্জাব সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তরক্ষীদের গুলিতে মৃত্যু হল এক পাক যুবকের। তেলেঙ্গানায় 4 বারের বিধায়ক আসলে জার্মানির নাগরিক। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া নথি জাল এক মামলার প্রেক্ষিতে রায় ঘোষণা করল তেলেঙ্গানা হাইকোর্ট। বিপন্ন সংবিধান। 14 ডিসেম্বর এই ইস্যুতে লোকসভায় বক্তব্য রাখবেন মোদি। চলতি অধিবেশনেই সংসদে এক দেশ এক ভোট বিল আনতে চলেছে কেন্দ্র। কোবিন্দ কমিটির সুপারিশের পর এই বিল সংসদে পেশের অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। বিরোধীরা কি ভূমিকা নেয় আগ্রহের রাজনৈতিক মহল। জম্মু কাশ্মীরের অ্যাডভোকেট জেনারেল মনোনয়নে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার পরামর্শ প্রত্যাখ্যান করল কেন্দ্রের সরকার। গতকাল ঢাকায় অনুষ্ঠিত ভারত বাংলাদেশ বৈঠকে দুই দেশের মধ্যে তৈরি হওয়া সংশয়ের বাতাবরণ দূর করতে সক্রিয় হবার ব্যাপারে সহমত পোষণ করল দুই দেশ। প্রসঙ্গত, গতকাল ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। এক
এখন রাজ্যের খবর। ফের জামিনের আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। 13ই ডিসেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। এবার রাজ্যে সমবায় ব্যাংকের নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী সিসিটিভির নজরদারি, এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী 15ই ডিসেম্বর কাঁথি সমবায় ব্যাংকের 108টি আসনের জন্য ভোটে শাসক দলের চূড়ান্ত বিশৃঙ্খলা রোধে এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কলকাতায় ওলা উবের ক্যাব চালকদের উপর তৃণমূল পুলিশের লাগাম ছাড়া জুলুমের বিরুদ্ধে সোমবার ইএম বাইপাসের বিশাল মিছিলে সামিল হবেন ক্যাব চালকরা। বাংলাদেশ নিয়ে বিধানসভায় জিগির তুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে মৃত্যু 3 জনের। শেষে খেলার খবর। দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে এগিয়ে থাকার সুবিধা হারালেন ডি গুকেশ। দ্বাদশ গেমে ভারতীয় গ্র্যান্ড মাস্টার হেরে গেলেন চীনের ডিং লিরেনের কাছে। রবিবার একাদশ গেমে জয় পেয়েছিলেন গুকেশ, পরের দিনই হেরে গেলেন। 12 রাউন্ডের পর দুজনেরই পয়েন্ট 6। বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে আয়ারল্যান্ডকে হারিয়ে দারুণ শুরু করল ভারতের স্কোয়াশ দল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতেছে 2-1 ব্যবধানে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।